আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মায়োপিয়া নিয়ে, যা মূলত নিয়ার সাইটেডনেস নামে পরিচিত। মূলত গ্রামের যারা ছেলে মেয়ে থাকে তাদের কিন্তু চোখের সমস্যা খুবই কম হয়। আমি বলবো 100 জনে একজন কি দুইজন, বাট শহরে আমি দেখছি যে 100 জনে প্রায় 80 থেকে 90 জন বা 50 থেকে 60 জনই এখন প্রায় চশমা নিয়ে ফেলেছে। বা গ্রামের ছাত্রছাত্রীদের ভিতরে অর্ধেক পপুলেশনই, প্রায় হাফ অফ দ্য পপুলেশন, তারা চশমা নিয়ে ফেলেছে। এটার এই বিগেস্ট এই প্যান্ডেমিক, যেটাকে আমরা নীরব মহামারীর সাথে তুলনা করছি মূলত করোনার পরে, যে হঠাৎ এত চশমার নাম্বার কেন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণ আছে, কারণ আমরা তাদেরকে যথেষ্ট খেলতে দিই না। আউটডোর অ্যাক্টিভিটির একটা যথেষ্ট পরিমাণ ল্যাকিংস আছে, কারণ খেলাধুলা না করলে এবং যদি আপনি প্রতিদিন বাহিরের আলোতে না থাকেন, সৃষ্টিকর্তা প্রদত্ত যে আমাদের বাহিরের যে লাইটিং কন্ডিশন, এটা আপনি কখনো ঘরে দিতে পারবেন না। এবং আমাদের চোখ, আপনি শুনলে অবাক হবেন, চোখ তৈরি হয়েছে দূরের দৃষ্টির জন্য, যে দূরের জিনিস আমরা কত দেখব। বাট আমরা ইদানিং নিয়ার ওয়ার্ক বা কাছের কাজ বেশি করে থাকি, যেমন মোবাইল দেখা বা অতিরিক্ত পড়াশোনা বা চোখের ক্লান্তি নিয়ে যে কোনো একটা কাজ করা। তো আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে ও খালি কাছের কাজই করে। এই কারণে আমাদের কাছের মায়োপিয়া হলে বা চশমা নিলে এখনকার ছেলেমেয়েদের যে সমস্যা, কাছের জিনিস দেখি মোটামুটি, বাট দূরের জিনিস দেখি না। এটাই হচ্ছে মায়োপিয়া। এবং এক সময় এরকম হয় যে কাছের জিনিস দেখতে অনেক সমস্যা হয়। আমি নিজে মায়োপিয়াতে আক্রান্ত, সুতরাং তখন আমি বুঝি না, বা আব্বু আম্মু এরকম সচেতন ছিল না। বাট আমি আপনাদের কাছে হাত জোড় করি যে প্লিজ ছেলেমেয়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, তাদেরকে প্রতিদিন খেলাধুলা করতে দিন। বিকালের সময়টা অন্তত 2 ঘন্টা তাদেরকে বাইরে রাখুন, বা সকালের দিকে অন্তত 1 ঘন্টা, স্কুলে 1 ঘন্টা, আর বিকালবেলা 1 ঘন্টা খেলাধুলা করানোর, বা খেলাধুলা না হলে বাহিরে তাদেরকে হাঁটতে নিয়ে যাবেন। এতে আপনার সাথে আপনার ছেলে মেয়ের বন্ডিং ভালো হবে, বন্ধুত্ব ভালো হবে। এটাই আমি কামনা করছি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এতটুকুই আমার কামনা। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।